আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে ইকোমেটিক ওএমএস এর একটি গুরুত্বপূর্ণ ফিচার্স ইনকমপ্লিট অর্ডারস কিভাবে ব্যবহার করতে হয়। তো এই ফিচার্সটি যাওয়ার আগে বলে নিই যে আসলে ইনকমপ্লিট অর্ডার কি। ইনকমপ্লিট অর্ডার হলো কাস্টমাররা যেই অর্ডারগুলো কমপ্লিট করেনি, কাস্টমার অর্ডার করতে গিয়ে অর্ধেক অথবা মাঝপথে থেমে গেছে বা তার চলে গিয়েছে, ওই অর্ডারটা হচ্ছে যে ইনকমপ্লিট অর্ডার। তো আমরা যদি কাস্টমারকে ওই অর্ডারগুলো থেকে কল দেই, দেখা যাচ্ছে যে আমাদের মোট অর্ডারের 20% অর্ডার আমরা ইনকমপ্লিট অর্ডার থেকে পেতে পারি। তো এটা আমি নিজে দেখেছি যে কোনো মার্চেন্ট আছে যে মোট অর্ডারের 50% অর্ডার তারা ইনকমপ্লিট থেকে দেয়, যারা রেগুলার ইনকমপ্লিট অর্ডারগুলো ফলো করে। এবং কোনো মার্চেন্ট আছে যে তারা 20% পর্যন্ত হচ্ছে ইনকমপ্লিট অর্ডার নিতে পারে। এখন ফর এক্সাম্পল কোনো কাস্টমার যদি তারা ওয়েবসাইটে এসে কোনো প্রোডাক্ট অর্ডার করতে চায় এবং তারা চেক আউট পর্যন্ত গিয়ে চেক আউটে নাম, নাম্বার, অ্যাড্রেস পর্যন্ত দিয়েছে, জাস্ট প্লেস অর্ডার বাটনে ক্লিক করেনি বা অর্ডারটা কমপ্লিট করেনি, ওইটা হচ্ছে যে ইনকমপ্লিট অর্ডার। তো এই ইনকমপ্লিট অর্ডারগুলো হচ্ছে যে ইকোমেটিক ওএমএস ক্যাপচার করে। তো ইনকমপ্লিট অর্ডারগুলোকে ম্যানেজ করার জন্য ইকোমেটিক ওএমএস এর ইনকমপ্লিট অর্ডারের যে পেজটা আছে এখানে আসবেন। এখানে আসলে হচ্ছে ইনকমপ্লিট অর্ডারের যে অর্ডারগুলো ক্যাপচার হয়েছে সেগুলো এখানে দেখতে পাবেন। তো এখানে হচ্ছে যে আপনি মেইন অর্ডারের মতো হচ্ছে যে সমস্ত ফিচার্স এখানে বাল্ক অ্যাকশন, তারপর হচ্ছে যে স্ট্যাটাসগুলো আছে, অর্ডার স্ট্যাটাসগুলো আছে, এগুলো হচ্ছে মেইন অর্ডারের মতোই হচ্ছে আপনারা ম্যানেজ করতে পারবেন। জাস্ট এখানে টুকটাক দু একটা জিনিস হচ্ছে ডিফারেন্স আছে। তো আমি যদি যাই এই অর্ডারটা ওপেন করি, তাহলে এখানে দেখতে পাবেন যে কাস্টমার হিস্ট্রি, কুরিয়ার ডেলিভারি হিস্ট্রি এবং ইচ অ্যান্ড এভরিথিং যেটা হচ্ছে যে আপনারা মেইন অর্ডারের মধ্যে দেখেছেন। জাস্ট এখানে একটা জিনিস বেশি, সেটা হচ্ছে যে কনভার্ট টু অর্ডার এবং ডিলিট অর্ডার। যেহেতু আমাদের এটা মেইন অর্ডার না, অনেক সময় দেখা যাবে যে তারা একটা ভুলভাল নাম দিয়েছে, একটা ভুলভাল অ্যাড্রেস দিয়েছে কোনো রকম আর কি টেস্ট করার জন্য আর কি। তো ওই অর্ডারগুলো তো আমাদের এখানে রেখে লাভ নাই। তো ওই অর্ডারগুলো যে আমরা ডিলিট করে দিতে পারি। এবং যদি কাস্টমারকে ফোন দেওয়ার পরে কাস্টমার বলে যে আচ্ছা আমি অর্ডারটা কমপ্লিট করতে চাচ্ছি, তাহলে কনভার্ট টু অর্ডার দিলে তো অর্ডারটা হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। তো ইনকমপ্লিট অর্ডারের ক্ষেত্রে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে কাস্টমাররা তাদের ফুল নাম দেয় না, অথবা নাম্বারটা দিয়েছে এবং হয়তো অ্যাড্রেস ফুল থাকে না বা কাস্টমার নেম ফুল থাকে না, তখন হচ্ছে যে কাস্টমারকে বলে নিতে হবে যে তার ফুল নামটা কি। ফর এক্সাম্পল এই জায়গায় হচ্ছে জাস্ট এমডি দিয়েছে, তো আমি এখানে ফুল নামটা দিয়ে দিলাম কাস্টমারকে জিজ্ঞাসা করে। তো এইভাবে হচ্ছে যে তার ফুল নাম, নাম্বার, অ্যাড্রেস দেওয়ার পরে তার যখন আমরা কনভার্ট টু অর্ডার দিব, তখন হচ্ছে যে অর্ডারটা আমাদের ক্রিয়েট হয়ে যাবে ইনকমপ্লিট অর্ডার থেকে। ঠিক আছে? তো আমাদের ইনকমপ্লিট অর্ডার হয়ে গেল। তাছাড়া অনেক কাস্টমার আছে যে তারা অর্ডারগুলো কমপ্লিট করবে না ইনকমপ্লিট অর্ডারে ফোন দেওয়ার পরে। তো অনেকে আছে যে তারা রেসপন্স করবে না, তো তাদেরকে নো রেসপন্স দিয়ে আমরা আপডেট করে নিতে পারবো। অথবা যদি আমাদের মনে হয় যে আসলে এটা ফেক অর্ডার ছিল, তখন আমরা অর্ডারটাকে ডিলিট বাটনে ক্লিক করে অর্ডারটাকে আমরা ডিলিট করে দিতে পারবো। এবং আমরা পরবর্তীতে এসে নো রেসপন্স যদি আসি, এখানে কোন কাস্টমার গুলো ফোন দিয়েছিলাম ইনকমপ্লিটে, যাদের রেশিও ভালো, তাদেরকে আপনারা আবার কল দিতে পারেন। অথবা কারা ক্যান্সেল করেছিল, ক্যান্সেলে এসে আপনারা ক্যান্সেলগুলো দেখতে পারেন। এখান থেকে আপনারা বাল্ক অর্ডার স্ট্যাটাসও চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে যদি আমি ক্যান্সেল দেই, তাহলে হচ্ছে যে আপনি ক্যান্সেলে গেলে দেখবেন যে হচ্ছে যে অর্ডারগুলো দেখতে পাবেন। এখানে আরেকটা বিষয়, আপনি ইনকমপ্লিট অর্ডারগুলো ডিলিট করতে পারবেন। ডিলিট করার জন্য আপনাকে অবশ্যই সমস্ত অর্ডার আগে ক্যান্সেল করতে হবে, দেন ক্যান্সেলের যে অর্ডারগুলো আছে সেগুলি ডিলিট করতে পারবেন। তো এখান থেকে যদি আমি ক্যান্সেলের অর্ডারগুলোকে এখান থেকে নিচে ডিলিট ক্যান্সেলের অপশনে ক্লিক করে যদি অ্যাপ্লাই দিই, তাহলে অর্ডারগুলো ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? এইভাবে হচ্ছে যে ইনকমপ্লিট অর্ডারগুলো ম্যানেজ করতে হয়। এবং ইনকমপ্লিটের ক্ষেত্রে যে জিনিসটা বেশি কার্যকরী সেটা হচ্ছে, যদি ইনকমপ্লিট অর্ডার ক্ষেত্রে দ্রুত কল দেওয়া যেতে পারে। ফর এক্সাম্পল ইনকমপ্লিট অর্ডার ক্যাপচার হয়েছে এখন থেকে আধা ঘন্টা আগে, বা যদি আধা ঘন্টার মধ্যে তাকে কল দেওয়া যেতে পারে, তাহলে তার মেমোরিতে এটা সেভ থাকে, কাস্টমারের মেমোরি। কাস্টমাররা সেটা ইজিলি রিকল করতে পারে যে আসলে তারা অর্ডার করতে চেয়েছিল, কোন কারণে অর্ডারটা কমপ্লিট হয়নি। যদি 3-4 ঘন্টা পর হয়, আস্তে আস্তে এগুলো পসিবিলিটি কম থাকে যে কনফার্ম হওয়ার। যদি দ্রুত কাস্টমারকে কলগুলো দেওয়া যেতে পারে, তাহলে একটা ভালো পসিবিলিটি থাকে যে ইনকমপ্লিট অর্ডারগুলো কনফার্ম হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে যাদের রেশিও ভালো, অবশ্যই ট্রাই করবেন যেন তাদেরকে দ্রুত কলগুলো দিয়ে কনফার্ম করা। তাহলে দেখবেন যে ইনকমপ্লিট থেকে আপনার মোট অর্ডারের 20% অর্ডার হচ্ছে যে আপনারা কমপ্লিট করতে পারবেন। এবং ইনকমপ্লিট অর্ডার ম্যানেজ করতে গিয়ে যদি কোনো প্রবলেম ফেস করেন, অবশ্যই আমাদেরকে জানাবেন। ইনশাল্লাহ এগুলো আমরা সমাধান দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ।